আসলে আমার বাসার পাশে সব ফাঁকা জায়গা, তা আমি ভাবলাম যে এখানে মনে হয় আমি কিছু হাঁস লাগালে লাভবান হতে পারবো। তো এরকম চিন্তাধারা থেকে কিছু হাঁস লাগানোর পর আস্তে আস্তে আর কি। আমার নাম মোহাম্মদ আশিক মিয়া, আমার বাসা নিচপাড়া, থানা সাদুল্লাপুর, জেলা গাইবান্ধা। আমি 6 নং ঘাবড়াট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। আমি বর্তমান পড়াশোনা করি, পাশাপাশি ছোট একটা উদ্যোগ আছে, আমার হাঁসের একটা ছোট খামার আছে। আসলে আমার বাসার পাশে সব ফাঁকা জায়গা, তা আমি ভাবলাম যে এখানে মনে হয় আমি কিছু হাঁস লাগালে লাভবান হতে পারবো। তো এরকম চিন্তাধারা থেকে কিছু হাঁস লাগানোর পর আস্তে আস্তে আর কি। হ্যাঁ, বাসার লোকজন তো বিভিন্ন কথা বলছে, এগুলো করা যাবে না, এগুলো করলে তুমি লাভবান হইতে পারবে না, অনেক পরিশ্রম লাগবে, অনেক টাকা পয়সা লাগবে। তো তাদের কথা উপেক্ষা করে আমি আমার কাজটা করছি। আমি 100টা নিয়ে এসেছিলাম, আমার কাছে আছে আর 90টা। সর্বপ্রথম 100 বাচ্চা নিয়ে এসেছিলাম আমি। বাচ্চা একদিনের বাচ্চা, যখন 24 ঘন্টা তাপ দিয়ে ওরা ফুটে আমাকে দিছে, ওখান থেকে নিয়ে আসার পর 10টা বাচ্চা আমার নষ্ট হয়েছে, এখন 90টা আছে। হ্যাঁ জি, পার্শ্ববর্তী চাচা ছিল, উনি পশু ডাক্তার ছিল। তো উনি বললো যে তুমি নিয়ে আসো, যা যা করা দরকার আমি সব তোমাকে শিখিয়ে দেবো, করাই দেবো, সমস্যা নেই। তো ওনার কাছ থেকে সাজেশন পাওয়ার পর নিয়ে এসে ওনাকে আমি বলছি, উনি যা যা করা লাগে সব করছে। হাঁসের ভ্যাকসিন থেকে শুরু করে একদম যত কিছু ট্রিটমেন্ট দরকার সব উনি শিখিয়ে দিয়েছে আমার। এখন হাঁসের ওজন 900 থেকে 1000 গ্রাম, আর বাজার দর 350 থেকে 400 টাকা হবে। হ্যাঁ, বাড়তি খাবার একটু ছোটোবেলায় লাগে, আর এখন বর্তমান কোনো বাড়তি খাবার নাই, প্রাকৃতিক যে খাবার আছে এই খাবার খেয়ে থাকে ওরা। হ্যাঁ, আবদ্ধ জায়গায় করাই ভালো হবে, কিন্তু আমার তো ওইরকম আসলে সিস্টেম নেই, অ্যাবিলিটি নেই। অ্যাবিলিটি যদি থাকতো, আমার পুকুর ছিল, তাহলে আমি ওখানেই করতাম। না না না, এখন তো আগের মতো বকা দেয় না। এখন আরও তারা নিজেরাই বলে যে আরও কিছু নিয়ে এসে আরও কিছু লাগাও, আস্তে আস্তে আরও বড় হও। না, পড়াশোনার আমার কোনো ক্ষতি হয়নি। এখানে আমার সারাদিনে সর্বোচ্চ গেলে 1 ঘন্টা সময় ব্যয় হয়। সকালবেলা আমি বার করব, খাবার দেবো, ছেড়ে দেবো, চলে যাবে। আবার সন্ধ্যার সময় আসবে, তখন খাবার দিয়ে তুলবো। এটাই আমার কাজ। পরিকল্পনা আছে অনেক দূর, আরও অনেক কিছু করার। আসলে আমি ছোট দিয়ে শুরু করছিলাম, যে দেখি আমি করতে পারি কি না। তো ইনশাআল্লাহ আমি সফল হয়েছি। তো আমার চিন্তাধারা আছে জীবনে ভবিষ্যতে আরও অনেক কিছু করার, আরও এর থেকে বেশি হাঁস লালন পালন করার। দেখে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, তাহলে ইনশাআল্লাহ এর থেকে বড় কিছু করবো। আমি যেহেতু আমার অন্যজনের কাছে পরামর্শ পাইছি, তো আমিও চাবো যে আমার কাছে যে কেউ একজন আসে এই পরামর্শটা নেই, আমি দিব তাদেরকে। আর সবাই যেন আমার মতো দেখে উদ্যোক্তা হয়, সবাই যেন কিছু একটা করে। পাশাপাশি আমি আমার পড়াশোনাটা শেষ করে আমি আরও ভালো কিছু করতে চাই, যাতে আমার ফ্যামিলি নিয়ে আমি সুন্দরভাবে থাকতে পারি, আমার পরিবার যাতে সুন্দরভাবে চলতে পারে, এবং আমি যেন দেশের জন্য কিছু করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন।